তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে 5 তারিখ বলছি, সরি 10 তারিখ, ঠিক আছে। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠলাম তো এই জাস্ট। ভিডিওটা করার অ্যাকচুয়ালি একটাই কারণ, এখন বাজে ঠিক 2:41। আর অনেক দিন ধরে তোমরাও হয়তো সোশ্যাল মিডিয়ায় বহুত দেখছো আমাদের ফাটাকে স্টোর যে কালী পুজোর প্রতিমা, সেইটা আজকে মানে 10 তারিখে ভোর 5টার সময় কুমোরটুলি থেকে রওনা দেবে। আর এবারে সেই প্রতিমা তৈরি করেছে আমাদের কুমোরটুলিরই এক শিল্পী, নাম হচ্ছে মিন্টু পাল। ভোর 5টার সময় সেই প্রতিমা রওনা দেবে। আর এই পুজোর একটা ইতিহাস হচ্ছে, মানে এটা 90s সময়কার একটা গল্প। তখন কলকাতার বুকে হঠাৎ করে জেগে ওঠে ফাটাকেষ্ট নামে একটা নাম, মানে একটা আতঙ্ক বলতে পারো। আর সেই তবে থেকে ফাটাকেষ্ট সেই কালী পুজো শুরু করে, মা কালীর আরাধনা শুরু করে, যাতে সে নিজের নাম আর নিজের শক্তি বজায় রাখতে পারে। আজও যখন কালী পুজোর ঢাক বেজে ওঠে, এখনও সেই ঢাকের বলেই সবাইকে জানান দিয়ে দেওয়া হয় যে আমি ফাটাকেষ্ট এখনও বেঁচে আছি, আর আমার কালী পুজো এখনও চলে আসছে বছরের পর বছর ধরে। তো আজকে আমরা বেরিয়েছি সেই ফাটাকেষ্টর ঠাকুরটা যে মণ্ডপের দিকে রওনা হবে তার কিছু কিছু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। 5টার সময় বেরোবে। আমরা বেরিয়েছি একটু আগে যাওয়ার জন্য, কারণ গিয়ে মায়ের মুখটাও তোমাদের সাথে একটু শেয়ার করব, কেমন কি প্রতিমার মুখ। অবশ্য যাওয়ার কথা, ব্যাকগ্রাউন্ড নয়েজটা ইগনোর করো। জাস্ট রাত্রি 2টো বাজে, বুঝতেই পারছো, 2:03 বাজতে যায়, 2:45 বাজে, বুঝতেই পারছো। রাস্তা কুকুর চোর ঠোর ভেবে পিছনে তাড়া করবে, কজ হাতে হেলমেট আছে, পিঠে ব্যাগ। অবশ্যই উল্টোপাল্টা ভাববে। ভাই লোকাল আসি, ভাই পাড়াতে, ভাই লোকাল আসি, ভাই তুই পিছনে আসবি না ভাই, নে ভাই তোকে ব্লগেও নিয়ে নিচ্ছি ভাই, তুই পিছনে আসিস না ভাই, প্লিজ ভাই, প্লিজ ভাই, ডোন্ট কাম ব্যাক উইথ মি। সরি, ইংলিশটা একটুখানি খারাপ আছে, কেউ কিছু মাইন্ড করো না। ভাই তোকে আমি বিস্কুট খাবো, কালকে পার্লেজি খাওয়াবো ভাই, পার্লেজি খাবো ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। এই যে আমাদের লালু, অ্যাটলিস্ট একজনের থেকে বাঁচা গেল, দুজনের থেকে। হ্যালো করে দাও গাইস, গাইস এখানে এখানে ক্যামেরাতে হ্যালো করে দাও। আলে কি চলো। তো গাইস, তাও রাত্রিবেলা দুটো সঙ্গী পাওয়া গেল। এখন আপাতত বন্ধুটার বাড়িতে যাচ্ছে। আমি ভাবছি কীভাবে যাব, কেননা ওর বাড়ির সামনে যে কুকুরগুলো, ওগুলো বলতে গেলে কুকুরগুলোর মাথায় ডিসপুট আছে। দিনের বেলা লোককে দেখলেও তাড়া করতে শুরু করে দেয়, অবভিয়াসলি, ঠিক আছে। অবশ্য ফার্স্টে ইন্ট্রো ক্লিপটাই আমি এত বেশি বাড়িয়ে ফেললাম, ইন্ট্রো ক্লিপটাই 3-4 মিনিটের হয়ে গেল। হয়তো তোমাদেরকে ভিডিওটা দেখে তোমরা মজা নাও পেতে পারো যে এত বড় ভিডিও কে দেখবে, কিন্তু ভিডিওর শুরুতে আমি একটাই কথা বলে দিচ্ছি, ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। অনেকেই ফাটাকেষ্টর ঠাকুরের রওনার জিনিসটা পুরোটাই ফুটেজ নেয়, কিন্তু সেটা শর্টে ইনস্টা রিলে ছাড়ে। আমি সেটা ইউটিউবে পুরোটাই ছাড়ব। ইভেন ফাটাকেষ্টর যে পুজোটা যে হয়, কিভাবে হয়, সেইটারও তোমাদেরকে ভিডিও আমি পোস্ট করবো পুজোর দিনকে। এবারে তোমরা কমেন্টে এইটা জিজ্ঞেস করতে যেও না যে কীভাবে পোস্ট করব, কেননা ফাটাকেষ্টর পুজো অনেকে বাইরে থেকে দেখে, দূর থেকে, কেননা পুজোর টাইমে কাউকে সামনে যেতে দেওয়া হয় না। সেটা তোমরা জিজ্ঞেস করো না কীভাবে করবো, সেরকম সোর্স আছে আমার। শুধু তোমরা আমার সাথে চ্যানেলে যোগাযোগ রাখো, চ্যানেলে থাকো আমার সাথে। ফাটাকেষ্টর পুজোর যা যা ডিটেলস, ভাসান থেকে শুরু করে
এই পুজোর যে কীভাবে পুজোটা হচ্ছে, কী কী মায়েরকে কী কী অর্পণ করা হচ্ছে, কীভাবে শেয়ার করবো। তাহলে এখন আপাতত রাখছি, মানে কি আবার আসবো, যাওয়ার ভিডিওটা নিয়ে আবার আসবো, চিন্তা করো না অবশ্যই। তাহলে চলো নেক্সট দিকে যাওয়া যাক। তো গাইস, এই মুহূর্তে আমরা চলে এসেছি এখন কুমোরটুলিতে, আর এখন বাজে 5:04। সরি, আসতে একটু দেরি হয়ে গেল, অনেকক্ষণ আগেই ইন্ট্রোটা শ্যুট করেছিলাম। তো চলে এসেছি ভার্গবের সাথে, এই যে আমার সাথে আছে ভার্গব। এখন ফাটাকেশ্বর কালীর প্রতিমা, মা কালীর প্রতিমা, শ্যামার প্রতিমা এখন বের করা হচ্ছে ভিতর থেকে। এই মুহূর্তে ঢাকের বাদ্যি সব চলে এসছে, আর তোমাদের সাথে শেয়ার করবো আরও ক্লিপ। সঙ্গে থাকো, চ্যানেলে আসো আমাদের সাথে। চলো, তো পিছনে এখন শ্যামা প্রতিমা তোলার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। ঢাকের বাদ্যি তোমরা আশা করছি শুনতেই পারছো আমার পিছন দিয়ে, ঠিক আছে। আর তার সাথে আরও একটা জিনিস, ব্লগ হিসাবে আমি যে ব্লগিং করছি বা কিছু, যে ফাটাকেশ্বর ঠাকুরের যে আমি ব্লগিং করছি, ঠিক আছে। আচ্ছা, সেইটা নয়, তোমাদের কাছে একটা সারপ্রাইজ রাখলাম, ভিডিওর লাস্টের দিকে সেটা তোমাদেরকে জানাবো, ঠিক আছে। আশা করছি তোমরা ভিডিওর মধ্যে বুঝতে পারছো, কিন্তু আমি এখন বলবো না, ভিডিওর লাস্টের দিকে তোমাদেরকে জানাবো। ওদিকে ঢাকের বাদ্যি তোমরা শুনতেই পেলে। আর ইতিমধ্যে এখন বাজে 5:10। যেমন বলা হয়েছিল 5টার থেকে তোড়জোড় শুরু হবে, ঠিক সেরকমই 5টার থেকে তোড়জোড় শুরু হয়েছে। আমি তোমাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি। ঠাকুর যে যাবে, ঠিক আছে, সেই ঠাকুর যাবে তো লরিতে করে, কিন্তু তার সামনে যে শোভাযাত্রা যাবে, ঠিক আছে, সেই শোভাযাত্রার জন্য আলাদা করে গাড়ি আনানো হয়েছে। এটা তোমরা সামনে দেখতে পাচ্ছ, সেই ঘোড়ার গাড়িটা এখন দাঁড়িয়ে আছে এখানে, সেই ঘোড়ার গাড়ি আলাদা করে আনানো হয়েছে। আর ওই পিছন দিকে তোমরা আশা করছি দেখতে পাচ্ছ তোড়জোড় চলছে এখন। তো চলো তোমাদেরকে এখন সেইখানে নিয়ে যাব। আর সামনের দিকে ইন্ট্রোটা এত বড় হওয়ার জন্য খুবই ক্ষমা চাইছি তোমাদের কাছে, ঠিক আছে। বেশি কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাচ্ছি লোকেশনের দিকে দেখাতে। চলো যাওয়া। মায়ের আগমনের জন্য এ ঘন ঘোর আধারে ভোর, তুই যে মা আলোর দিশা।
শক্তিরূপা খর্গহস্তা মহাকালী অপরূপা, তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। জয় জয় মা, হৃদয়ের ভাষা পায় প্রাণ, সে যে মা তুলির পরশে তরি। অন্নহীনে অন্নদায়িনী দয়াময়ী, তুই যে মা অন্নপূর্ণা। সন্তান স্নেহে তুই মা যেন কল্যাণী সম্পূর্ণা। তোর কথা যেন মন্ত্রোচ্চারণ, বজ্রসম কঠিন অনুশাসন। ধৈর্যের সর্বংসহা পৃথিবী, ধর্ম ও ন্যায়ের প্রতিচ্ছবি। জয় জয় মা রানী মা, জয় জয় মা রানী মা, জয় জয় মা, জয় জয় মা মা রানী মা, জয় জয় মা রানী মা, জয় জয় মা রানী মা, জয় জয় মা, জয় জয় মা মা রানী মা। দেখলে যে ফাটাক স্টোর কালী পূজার যে শ্যামা প্রতিমা সেটা গাড়িতে তুলে দেওয়া হয়েছে, আর এখন সেটা রওনা দিচ্ছে মণ্ডপের দিকে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি যে জগৎ মুখার্জি পার্কের যে সামনে যে সিগন্যালটা, এখন ওখানে দাঁড়িয়ে আছি। আমরা অপেক্ষা করছি যে মায়ের মূর্তিটা, মায়ের শ্যামা প্রতিমার গাড়িটা এখানে আসবে। সেই দৃশ্যটা যেখান দিয়ে টার্নিংটা ওরা নেবে, সেই শোভাযাত্রার যে দৃশ্যটা, সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর কিছুক্ষণের মধ্যেই। তো তোমরাও আমাদের সাথে থাকো চ্যানেলে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যেটা ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম, তোমরা গেস করো কী হতে পারে। সত্যি বলতে একটা বিগিনার ইউটিউবার হিসাবে এটা সবথেকে বড় পাওনা। আজকে ব্লগ করতে এসেছিলাম, তো সেখানে একজন ব্লগার হিসাবে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ক্লাবের তরফ থেকে দেওয়া হয়েছে এই আই কার্ড। তোমরা দেখতে পাচ্ছ, এই আই কার্ডটা দেওয়া হয়েছে ক্লাবের তরফ থেকে, যাতে ভিডিও করার সময় কোনো অসুবিধা যাতে না হয়, ঠিকমতো আমরা ভিডিও করতে পারি, যাতে তোমাদের কাছে সেই দৃশ্যগুলো তুলে ধরতে পারি। তো চলো এগিয়ে যাচ্ছি নেক্সট।
বন্ধুরা, এটাই ছিল ফাটাকেষ্ট কালী পূজার শ্যামা প্রতিমার শোভাযাত্রা, যেটা এখন যাচ্ছে আমার স্ট্রিটের দিকে, যেখানে পূজা প্যান্ডেল আছে, যেখানে মা প্রতিষ্ঠা হবে, সেখানে যাচ্ছে এখন। তো আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করলাম। বাড়ি চললাম আমরা আজকের মতো দুজনে। ওরও বাড়িতে গিয়ে কাজ আছে, আমারও বাড়িতে গিয়ে অফিস আছে। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর অবশ্যই যাওয়ার আগে ভিডিওটাকে শেয়ার করবে, যদি ভালো লাগে ভিডিও কমেন্ট করবে, লাইক করবে। আর এরকমই আরও কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা অবশ্যই অলে করে রাখবে। কেননা সাবস্ক্রাইব না করলে আর বেল আইকন যদি অলে না করে রাখো, তাহলে ভিডিও পাবে না, তোমাদেরই লস, আমার এতে কিছুই করার নেই। তো চলো আজকের মতো টাটা।